चलो जाई राम केली এই আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন এইটাই হচ্ছে রামকালীর বিখ্যাত তমাল গাছ। এই গাছের নিচেই আজ থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু শ্রী রূপ সনাতনকে কৃষ্ণ ধর্মে দীক্ষাদান করেছিলেন। চলো যাই রাম কেলি ধাম ভক্তগণের সমাগম হয়েছে সেথা এলো গৌরাঙ্গ রায় মহাপ্রভু মালদা। এই জায়গার নাম রামকেলি ধাম। এই রামকেলি নামটি সেই ত্রেতা যুগ থেকে, এটা কথিত যে ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবী 14 বছর বনবাস সময় এই রামকেলিতে পদার্পণ করেছিলেন এবং সীতা দেবী ওনার মাতৃকুলে পিণ্ড দান করেছিলেন। আজও কিন্তু সেই প্রথাটা রয়েছে। বিহার এলাকা থেকে বিশেষ করে রামের ভক্ত ওনারা হাজার হাজার মহিলারা এসে তাদের মাতৃকুলে পিণ্ড দান করেন, যেহেতু সীতা দেবী সেই পিণ্ডদান প্রথাটা চালু করে গেছেন এখানে। তো সেই সময় সীতা দেবী এবং রামচন্দ্র এই জায়গায় কেলি বিহার করেছিলেন বলে অনেকের অনুমান এই জায়গার নাম রামকেলি ধাম। মালদা জেলার এক ঐতিহ্যবাহী মেলা এই রামকেলি মেলা, যেটি জ্যৈষ্ঠ সংক্রান্তি থেকে শুরু হয় এবং 3-4 দিন ধরে চলে এই মেলা। মহাপ্রভুর আগমন উপলক্ষেই এই মেলাটি অনুষ্ঠিত হয় এবং দূর দূরান্ত থেকে অনেক ভক্তরা আসে এই মেলা উপভোগ করার জন্যে, মেলা দর্শন করার জন্যে। এই রামকেলি মেলা থেকে আপনাদের স্বাগত। আজকে আমার ভ্রমণ সঙ্গী হচ্ছে এই সুজিত দা আর হচ্ছে অভিজিৎ। হাই বলো দেখতো। হ্যালো। আমরা এখন মালদা বাইপাসে প্রবেশ করলাম। এই ডান দিকে চলে গেল এটা মালদা শহর, আর আমরা সোজা বেরিয়ে যাব রামকালীর পথে। মালদা শহর থেকে প্রায় 16 কিলোমিটার দূরে অবস্থিত রামকেলি গ্রাম। এই মেলা গুপ্ত বৃন্দাবন নামেও পরিচিত। ভক্তদের চাহিদা মেটাতে দূর দূরান্ত থেকে ব্যবসায়ীরা হাজির হন তাদের সম্ভার নিয়ে এই মেলায়। NH 34 থেকে আমরা এখন ধরলাম গৌর রোড। এখান থেকে 7-8 কিলোমিটারের যাত্রাপথ রামকেলি। আমরা এখন সেই রামকেলির পথেই যাত্রা শুরু করেছি। গৌড়ের সুলতান হুসেন শাহের 2 বিশ্বস্ত মন্ত্রী শাকর মল্লিক ও মুন্সি দবির খাস বৈষ্ণব ধর্মে দীক্ষিত হন। এই নাম রেখেছিলেন স্বয়ং সুলতান হুসেন শাহ। এই অমর গোস্বামী ও সন্তোষ গোস্বামীর উদ্ধারের লাগি শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভু লীলাচল থেকে বৃন্দাবনে যাওয়ার পথে 1515 সালের জ্যৈষ্ঠ সংক্রান্তিতে রামকেলিতে আসেন ও শাকর মল্লিক ও মুন্সি দবির খাসকে বৈষ্ণব ধর্মে দীক্ষাদান করেন। দীক্ষাদানের পরেই শ্রী চৈতন্য মহাপ্রভু ইনাদের নাম রাখেন রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। কিছুদিন পর রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী গৌড় ছেড়ে বৃন্দাবন যাবার সিদ্ধান্ত নেন কৃষ্ণ সেবা করবার জন্য। রূপ গোস্বামী পালিয়ে যেতে পারলেও সনাতন গোস্বামী যাওয়ার সময়ই ধরা পড়ে যান। তৎক্ষণাৎ সুলতান হুসেন শাহ সনাতন গোস্বামীকে কারাগারে নিক্ষেপ করেন এবং বাকি জীবন তিনি কারাগারেই কাটিয়ে দেন। আমরা এখন প্রায় রামকেলির কাছাকাছি চলে এসেছি। এই জ্যামের কবলে পড়ে গেলাম। দেখুন জ্যাম। এখান থেকে আরও 3 থেকে 4 কিলোমিটার রামকেলি মেলা, কিন্তু মনে হচ্ছে যা দেখা যাচ্ছে যে হারে জ্যাম আছে আজকে মনে হচ্ছে পৌঁছানোই অসম্ভব। দেখুন যাওয়া যাবে এই রাস্তা হয়ে আছে এখন। হ্যাঁ, প্রচুর জ্যাম। এতটা জ্যাম লেগে গেছে যে যেখান দিয়ে পাচ্ছে সেখান দিয়ে যাওয়ার চেষ্টা করছে, তা সত্ত্বেও এগোনোই যাচ্ছে না। এখানে অনেক টোটো আসছে, ওদের মুখ থেকে শুনলাম যে আর যাওয়াই সম্ভব নয়।
হয়তো এখানে গাড়ি পার্ক করে আমাদের এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার হেঁটেই যেতে হবে। এবার দেখা যাক, আর একটু ওয়েট করব, তারপরে দেখছি। দেখতেই পাচ্ছেন কত ভক্তের সমাগম এই রামকেলি মেলাতে। এখনও এখান থেকে আমাদের মোটামুটি 1/2 কিলোমিটার যেতে হবে, তবে 2 কিলোমিটার 3 কিলোমিটার আগে থেকেই জ্যাম শুরু হয়ে গেছে। আমরা মোটামুটি 2 কিলোমিটার অতিক্রম করে এসেছি, আরও মোটামুটি 1/2 কিলোমিটার আমাদের যেতে হবে। একটা জিনিস ভালো দেখলাম যে রাস্তায় প্রচুর পুলিশ বাহিনী আছে, তারা সব সময় চেষ্টা করছে রাস্তাকে ক্লিয়ার রাখার যাতে জ্যাম না হয়, কিন্তু তা সত্ত্বেও জ্যাম হয়ে যাচ্ছে। প্রচুর ভক্তরা আসছে এই রামকেলি মেলাকে উপভোগ করার জন্য। এই মেলার ইতিহাস পর্যালোচনা করলে আরও জানা যায় পূর্বের কিছু বছর আগে রামকেলিতে নানান অদ্ভুত উপায়ে বৈষ্ণবীদের বিবাহের প্রচলন ছিল। বৈষ্ণবীরা গোটা শরীর কাপড়ের আড়ালে রেখে শুধুমাত্র অনামিকা আঙ্গুলটি বের করে রাখত। বৈষ্ণবগণ শুধুমাত্র বৈষ্ণবীদের অনামিকা দেখে বৈষ্ণবী নির্বাচন করত। নির্বাচিত বৈষ্ণবীকে পছন্দ করে কিছু অর্থের বিনিময়ে বৈষ্ণবীকে বিবাহ করে বৈষ্ণবরা ঘরে নিয়ে যেত। যদিও এই প্রথা এখন বিলুপ্ত হয়ে গেছে। আমরা এখন মেলার একদম দোরগোড়ায় পৌঁছে গেছি। দেখুন রাস্তার আশেপাশে 2 সাইড দিয়ে গান বাজনা হচ্ছে, পালা গান, বাউল গান, কীর্তন গান, সব ধরনেরই গান এখানে পরিবেশন হচ্ছে। উপভোগ করুন, দেখুন। 1515 সালের জ্যৈষ্ঠ সংক্রান্তিতে শ্রী শ্রী চৈতন্য মহাপ্রভুর আগমন উপলক্ষে 508 বছর ধরে হয়ে আসছে এই রামকেলি বৈষ্ণব মেলা। এই মেলার সূচনা করেছিলেন রূপ গোস্বামী ও সনাতন গোস্বামী। 10 হাত দূরে দূরেই রয়েছে প্রচুর পুলিশ বাহিনী, রাস্তা ক্লিয়ার করার চেষ্টা করছে। এই রামকালী মেলায় ঢোকার মুখেই গাড়িটি পার্ক করে দিলাম। বাড়ি থেকে 9:30টার সময় রওনা দিয়ে এখানে এসে পৌঁছালাম 12টার সময়, 5 মিনিট কম 12টা বাজে এখন। মেলায় ঢোকার মুখেই রাস্তার 2 দিকে প্রচুর দোকান পেয়ে যাবেন, খাবারের দোকান থেকে শুরু করে অনেক দোকানে পেয়ে যাবেন। দেখুন আমার পিছনে আছে খাবারের দোকান, মিষ্টির দোকান। আপনারা যদি ব্রেকফাস্ট করতে চান এখানে লুচি পুরি দিয়ে ব্রেকফাস্টও করে নিতে পারেন, মিষ্টিও খেয়ে নিতে পারেন। চলুন এগিয়ে যাই। এখানে অনেক সাধুরা রাস্তার পাশে বসেছে মাদুরি করার জন্য। কোথা থেকে এসছেন? কত বছর থেকে আসছেন এখানে? আমি নতুন এসেছি। রামকালী মেলায় আসলে রাস্তার 2 ধার দিয়ে প্রচুর এরকম কীর্তনের আসর পাবেন। আমার পিছনে অন্ন জল সেবা কেন্দ্র। রামকালীতে এরকম ধরনের সেবা কেন্দ্র প্রচুর দেখা যায়। এখানে রামকালী মেলাতে এলে আপনাদের খাওয়া দাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, একটু পরপরেই আছে এরকম জল সেবা কেন্দ্র। এইদিকে দেখুন অন্ন সেবা কেন্দ্র। কোথা থেকে এসছেন আপনি? নালাগোলা থেকে। কবে এসছেন? আজকেই? আচ্ছা, কেমন লাগছে? একটা প্রথা এখানে অনেক দিন থেকেই চলে আসছে। বাড়ি থেকে অনেকে চাল ডাল নিয়ে এসে এই রামকালী মেলার যে রাস্তা ধার দিয়ে অনেক বৈষ্ণবীরা বসে থাকেন, সেখানে চাল ডাল দান করে থাকেন। ছোটোবেলায় যখন মায়েদের সাথে আসতাম তখন জায়গাগুলো খুবই নোংরা থাকতো। এখন কিন্তু রাস্তার ধার দিয়ে অনেক টয়লেট, বাথরুম রেডিমেড তৈরি করে রেখেছে যাতে এই জায়গাটা নোংরা থেকে বাঁচতে পারে। আপনি কোথা থেকে এসছেন? উজির মহাকাল, 10 নাম জুনাখাড়া। 10 নাম জুনাখাড়া। কবে এসছেন এখানে? প্রচুর এসছেন? অনেকবার? না, 3 বার হলো। 3 বার। আপনি বাঙালি? জন্মস্থান বাংলায় ছিল, থাকে।
গোপনে ছিল ধরা মাঝে কে আনিল গোকুলেতে এনেছে নাম হরি বলে হরি বল হরিণী তাই এনেছে নাম হরি বলে হরি বল ওরে নদীয়াতে এসেছে নাম হরি বলে হরি বল এই মহাপ্রভুর মূর্তির পাশেই রয়েছে বা পিছনেই রয়েছে এই মহাপ্রভুর যুগল চরণের পদচিহ্ন। আমরা যাব ওখানে, কিন্তু দেখুন কত লাইন পড়ে গেছে, এত ভিড় ঠেলে লাইন দাঁড়িয়ে ওখানে যেতে হবে, তবে যাব। প্রচুর ভিড়, মানে ঢুকাই দুষ্কর হয়ে যাচ্ছে। এখানে অনেক পুলিশ ফোর্স আছে, এনারাই লাইন দিয়ে ঢুকাচ্ছে দর্শনার্থীদের। কবে থেকে এই ভিড়টা শুরু হয়েছে? আজকে থেকেই। দেখুন ভিড়, দেখুন খালি দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এখানে এসে ভিড় করে। এই মন্দিরের গর্ভগৃহে রয়েছে চৈতন্য মহাপ্রভুর পদযুগল চিহ্ন। এমনিতে প্রচন্ড গরম, আর তার মধ্যে বিশাল লাইন, আর পারা যাচ্ছে না। অবশেষে মন্দিরের সামনে এসে পৌঁছালাম, এখনই ভিতরে ঢুকবো। সালের জ্যৈষ্ঠ সংক্রান্তিতে যখন চৈতন্য মহাপ্রভু এই রামকালীতে এসেছিলেন, এইখানেই তার পদচিহ্ন রয়ে গেছে। আমরা এখন দর্শন করবো সেই পদচিহ্ন। এই সেই চৈতন্য মহাপ্রভুর পদচিহ্ন এখনো এখানে স্পষ্টভাবে দেখা যাচ্ছে। দেখুন পাথরের উপরে এত স্পষ্টভাবে পদচিহ্নটা দেখা যাচ্ছে। প্রেমানন্দে বাহু তুলে হরি বলে হরি বলে। আমার পিছনে যে গাছটা দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে রামকালীর বিখ্যাত তমাল গাছ। এই গাছের নিচেই আজ থেকে 500 বছর আগে চৈতন্য মহাপ্রভু শ্রী রূপ সনাতনকে কৃষ্ণ ধর্মে দীক্ষাদান করেছিলেন। রসনা তো বসে আছে হরি বলে হরি বল। গুণাদিন তো ফুরিয়ে যাবে হরি বলে হরি বল। এই চৈতন্য মহাপ্রভুর পদচিহ্নের পিছনে রয়েছে মদন মোহন জিউ মন্দির। তাহলে চলুন এবার মদন মোহন জিউ মন্দির দর্শন করি। আপনারা যদি এই মন্দিরে এসে ভোগ টোক দিতে চান, এখানে প্রসাদের দোকানও পেয়ে যাবেন অনেক, এখান থেকে নিয়ে আপনারা মন্দিরে ভোগও দিতে পারেন। মন্দিরের সামনে এখন চলে এলাম মদন মোহন জিউ মন্দিরের সামনে, এবার ভিতরে ঢুকবো। চলুন ঘুরে ঘুরে সব দর্শন করব। যাবে হরি বলে হরি বল। শিয়রে সমন্দার আগে হরি বলে হরি বল। এই আমার পিছনে রয়েছে মদন মোহন জিউ মন্দির, আর অপোজিটে দেখুন মঞ্চে কীর্তন হচ্ছে, কীর্তন পরিবেশন হচ্ছে। অনেক দূর দূরান্ত থেকে প্রচুর ভক্তরা এসছে এখানে। এখানে আজকে যে সংক্রান্তি জ্যৈষ্ঠ মাসের
ত্রেতা যুগ থেকে। এটা কথিত যে ত্রেতা যুগে রামচন্দ্র সীতা দেবী 14 বছর বনবাস সময় এই রামকেলিতে পদার্পণ করেছিলেন। আজ থেকে সেই 508 বছর পূর্বে শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এসেছিলেন। তখন কিন্তু এই রামকেলি বা গৌড় ছিল রাজধানী। বাংলা, বিহার, উড়িষ্যার রাজধানী ছিল এই গৌড় রামকেলি। সেই সময় গৌড়ের শাসক ছিলেন হোসেন শাহ, সুলতানি যুগ। পূর্বে কিন্তু বহু হিন্দু রাজরাজারা এই গৌড়ে রাজত্ব করে গেছেন। লক্ষণ সেন, বল্লাল সেন, শশাঙ্ক, পাল রাজরাজারা রাজত্ব করে গেছেন। কিন্তু এই হোসেন শাহর 2 মন্ত্রী ছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, যারা পরিচিত। এই রূপ গোস্বামী, সনাতন গোস্বামীর জন্য শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে ছুটে এসেছিলেন। আজকের এই পুণ্যতিথিতে জ্যৈষ্ঠ সংক্রান্তির দিন শ্রী চৈতন্য মহাপ্রভু ওই কেলিকদম্ব তমাল বৃক্ষতলায় এই 2 ভাইকে কৃপা করেছিলেন। নামটিও রেখেছিলেন রূপ গোস্বামী, সনাতন গোস্বামী। প্রভু নির্দেশ দিয়েছিলেন যে এখানে বিগ্রহ প্রতিষ্ঠা করে সনাতন ধর্ম প্রচারের। তাই এই রাধা, মদন মোহন, বলরাম, রেবতী, নিতাই গৌর সীতানাথ এই বিগ্রহ সেই সময় সনাতন প্রতিষ্ঠা করেছিলেন। সেই দিনটাকে স্মরণ করে আজ প্রতি বছর এই জ্যৈষ্ঠ সংক্রান্তি ইংরেজি 1515 খ্রিস্টাব্দে 15ই জুন শ্রী চৈতন্য মহাপ্রভু এই রামকেলিতে এসেছিলেন। তাই এই রামকেলি মেলাটা ওনার সেই আগমন তিথি উপলক্ষে হয়ে থাকে। লক্ষ লক্ষ ভক্তের সমাগম হয় এই রামকেলিতে। আজও সেটা হয়েছে। সম্বলে হরি বল, হরি বল। এখন চলে এলাম শ্যামকুণ্ডে। মহাপ্রভুর যে পায়ের ছাপ আছে তার পিছনেই এই শ্যামকুণ্ড ও রাধাকুণ্ড অবস্থিত। আমি এখন দাঁড়িয়ে আছি শ্যামকুণ্ডে, আর ওই পারে যে দেখা যাচ্ছে ওই পারের কুণ্ডটাই হচ্ছে রাধাকুণ্ড। সম্বলে হরি বলে, হরি বল। প্রেমানন্দে ভিড়, এর মধ্যে গরুর পাল ঘুরছে, মানে একদম যাতা অবস্থা। জীবনে মরণে বলে হরি বলে, হরি বল। রামকেলিতে এলে আপনারা অনেক অন্ন সেবা কেন্দ্র পেয়ে যাবেন। সম্পূর্ণ বিনামূল্যে এনারা প্রসাদ বিতরণ করে থাকে। আমরা এখানে এসে ইস্কনের মহারাজকে পেয়ে গেছি। ওনার মুখ থেকেই ওনাদের এই সেবা কেন্দ্র সম্পর্কে 2-4টি কথা আমরা শুনে নেব। হরে কৃষ্ণ। শ্রী রামকেলি উৎসব কি আপনাদের সবাইকে রামকেলি ধামে স্বাগত। আমরা এবছর প্রথমবারের মতো এই রামকেলি মেলায় ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করছি এবং আমরা প্রতিদিন 10,000 প্লেট প্রসাদ এখানে বিতরণ করব তীর্থযাত্রীদের জন্য। এবং আমাদের ক্যাম্প করে দেওয়া হয়েছে। এই ক্যাম্পে রাত্রিবেলা যে সমস্ত থাকবে তাদের জন্য রাত্রিবেলাও আমরা প্রসাদ বিতরণ করব। যন্ত্রে হরি বলে, হরি বল। ব্রহ্মা জপিনি চতুর্মুখে হরি বলে, হরি বল। পঞ্চানন গায়ে পঞ্চমুখে হরি বলে, হরি বল। দোকান আছে, কি নেই রামকালিতে এলে এমন কিছু নেই যেটা আপনি পাবেন না। হরি বল, হরি বল। আনন্দে নেচে নেচে হরি বল, হরি বল। মেলাতে একদিকে বিভিন্ন ধরনের রাইডও আছে, নাগরদোলা, ব্রেক ড্যান্স, ড্রাগনের মতো, মরণকোয়া, এইসব অনেক কিছু রাইড আছে এখানে। আপনারা এলে এগুলো এনজয় করতে পারেন। একবারে প্রেমানন্দে বাহু তুলে হরি বলে, হরি বলে। বছর বছর পূজা দিছি তোকে আপন ভাই ভাই, বছর বছর পূজা দিছি তোকে
আপনারা রামকালীতে এলে রথ দেখা এবং কলা বেচা দুটোই করতে পারেন। রামকেলির মেলা ঘোরার সঙ্গে সঙ্গে আপনারা ঘুরে নিতে পারেন গৌড়ের ঐতিহাসিক কিছু নিদর্শনগুলি। এখন আমরা গয়াশ্বরী মন্দিরের উদ্দেশ্যে যাত্রা শুরু করেছি, আর প্রায় চলে এসেছি। আর মোটামুটি হাফ কিলোমিটার গেলেই আমরা পৌঁছে যাব গয়াশ্বরী মন্দির। ওখানে রয়েছে একটি পৌরাণিক কাহিনী, চলুন ওখানে গিয়ে আমি সব কিছু জানাচ্ছি। আজকের ওয়েদারটা প্রচণ্ড হট ওয়েদার, ইস মানে কী আর বলবো, এত গরম। এখন এলাম মালদার বিখ্যাত আম বাগানের মধ্যে, এখন একটু ভালো লাগছে। কত ভক্তরা রামকালী মেলাতে এসছে এবং রামকালী মেলাতে প্রচুর মন্দির আছে, প্রচুর কিছু দেখার আছে। চারিদিকের পরিবেশটা দুর্দান্ত, গাছে কিন্তু প্রচুর আম রয়েছে, এবার আমের ফলনটা খুব বেশি হয়েছে। এই গরমে হাঁটতে হাঁটতে মানে কি বলবো, অবস্থা খারাপ হয়ে গেছে। তাই এই আমের বাগান দেখে বসে তিনজনে মিলে একটু আড্ডা মারছি। কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আসুন সামনের দিকে এগিয়ে যাই। এখন আমি গয়াশ্বরী মন্দিরের সামনে দাঁড়িয়ে আছি। এই ভিতরে পিণ্ডদান দেওয়া যায়, একমাত্র ভারতবর্ষের মধ্যে মহিলারা পিণ্ডদান করতে পারে এই জায়গাতেই। এই গয়াশ্বরী মন্দিরে এসে গয়াশ্বরী মন্দির সম্পর্কে এই গয়াশ্বরীর পূজারীর কাছ থেকে দু চারটি কথা আমরা শুনে নিব। এটা হচ্ছে গুপ্ত বৃন্দাবন। জ্যৈষ্ঠ মাসের সংক্রান্তি আষাঢ়ের 1 তারিখে রামকেলি মেলা উপলক্ষে পিণ্ডদান হয়। পিণ্ডদানের মেয়ে ছেলেগুলো ভাগলপুর, কাটিয়ার, পূর্ণিয়ার, নেপাল, সিকিম থেকে এখানে ওনারা মায়ের কুলে পিণ্ড দিতে আসে। এই পিণ্ডদান স্থানের উপরে উঠব, ওখানেই অনেকের প্রদীপ জ্বালিয়ে মায়ের পিণ্ডদান সমাপ্ত করে। আমরা এখন যাচ্ছি সেই উপরে। যেটা হচ্ছে গয়াশ্বরী মন্দিরের চূড়া, এই চূড়ার নিচেই ভক্তরা প্রদীপ জ্বালিয়ে তাদের পিণ্ডদান সমাপ্ত করে। আপনারা এলে এসব জায়গা ঘুরবেন, ভালো লাগবে। আর দেখুন এই উপর থেকে চারিপাশের দৃশ্যগুলো কিন্তু সত্যি অসম্ভব সুন্দর। পিছনে একটা মূর্তি দেখা যাচ্ছে, ইনি হচ্ছেন গয়াশ্বরী মাতা। ভারতবর্ষের একমাত্র এই জায়গাতেই গয়াশ্বরী মাতার পুজো হয় এবং আশেপাশের বিশেষ করে ইউপি, বিহার, ঝাড়খণ্ড থেকে প্রচুর মহিলারা আসেন এই রামকেলি মেলার সময় এখানে পিণ্ডদান করার জন্য। এখানে রয়েছে গয়াশ্বরী মাতা আর গয়ায় রয়েছে গয়াশ্বর। বাবার পিণ্ডদান গয়াতে দেওয়া হয় আর রামকালীতে দেওয়া হয় মায়ের পিণ্ডদান, যেটি মাতা সীতা তার মায়ের পিণ্ডদানও এইখানেই দিয়েছিলেন। তারপর থেকেই এখানে দূর দূরান্ত থেকে ভক্তরা আসে মায়ের পিণ্ডদান করার জন্য। গয়াশ্বরী মন্দির যেখানে পিণ্ডদান হয় তার সামনে রয়েছে বৈতরণী গঙ্গা। পিণ্ডদান করে এই বৈতরণী গঙ্গা পার হয়ে গয়াশ্বরী মন্দিরে গিয়ে পুজো দিয়ে তারপরে প্রদীপ জ্বালিয়ে পিণ্ডদান সমাপ্ত করে। মাঝির সাথে নৌকাতে করে বৈতরণী গঙ্গা পার হচ্ছে ভক্তরা। এই মন্দিরের সাথে লাগোয়াই রয়েছে হনুমানজির মন্দির একটা। গয়াশ্বরী মন্দিরে কিন্তু ভক্তদের সেবার ব্যবস্থাও আছে সম্পূর্ণ বিনামূল্যে। কোনো ভক্ত এখানে অভুক্ত থাকে না।
যে যত ভক্তই আসুক না কেন তাদেরকে সেবা দেয়, এখানে প্রসাদ দেয়। দেখুন রান্না হতেই আছে। কখন থেকে শুরু হয়েছে? সকাল 10টা। সকাল 10টা থেকে শুরু হয়েছে। কতক্ষণ চলবে? সকাল 10টা থেকে শুরু হয়েছে, সন্ধ্যা অবধি চলবে। একইভাবে দেখুন চলছে। দেখুন 3টে উনানে রান্না চলছে একদম। 2011-তে এটা শান্তিযজ্ঞ করেছিলাম। আচ্ছা, 20টা-25টা সাধু নিয়ে বিভিন্ন জায়গায় কাশি বেনারস নিয়ে কাটে কাটে বর্ষণে আগুন আমার রাতেই জ্বালানো। দেখতে পাচ্ছেন যজ্ঞ করার জায়গা। এই দেশের শান্তি রক্ষার্থে এনারা এই যজ্ঞটা করে থাকে। আমি পূজারীর কাছ থেকে জানতে পারলাম আজকে সন্ধ্যাবেলায় যজ্ঞ স্টার্ট হবে। আর এই সাধু বাবারা কিন্তু এখানে 7-8 দিন হয়ে গেল এখানেই আছে। কোথা থেকে আপনারা আসছে? নদিয়া থেকে। আর আপনাদের আশ্রম কোথায়? তারাপীঠ। আচ্ছা, আপনারা সবাই একই জায়গা থেকে না আলাদা? আচ্ছা, এখানে প্রসাদ বিতরণ করছে। সকাল 10টা থেকে শুরু হয়েছে, সারা দিন চলবে এই প্রসাদ বিতরণ। ধামে এসে প্রসাদ খাবো না তাই কখনো হয়? এই দেখুন একদম পদ্ম পাতাতে খিচুড়ি প্রসাদ, একদম গরম গরম। রামকালী মেলা দর্শন করতে এসে আপনারা গৌড়েরও বেশ কিছু দর্শনীয় স্থান দর্শন করতে পারবেন। গৌড়ে রয়েছে বেশ কিছু ঐতিহাসিক স্থাপত্য, সেই ভিডিও নিয়ে আসবো আগামী দিনে। আর এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। আর পরবর্তী ভিডিওর জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের নোটিফিকেশন বেল বাটনটি অন করে রাখুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গে থাকুন। জয় নিতাই, জয় নিতাই, জয় নিতাই।